সারাটা দিন হাড় ভাঙা খাটুনি করে রাতের বেলা আবার এসে রান্দা খাওয়া। যারা প্রবাসের থাকে তার গেলে কষ্টটা তো বোঝার মতো আর কেউ নাই। আসসালামু আলাইকুম। তা ঝটপট একখান রেসিপি দিয়ে দিচ্ছি, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আর ম্যাচের সোলপোলেগের জন্যে। প্রথমেই তার জন্য ডালগুলো আনা সুন্দর মতো ধুয়ে ভিজে থুয়ে দেবো 10টা মিনিটের জন্যে। ওইদিকে স্বাদের লাউটা কেটে আবার কিউব করে থুয়ে দিছি, আর সাথে 2টা আলু লিয়ে ধুয়ে থুয়ে দিছি। আর এদিকে একটা পেস্ট পরতে 1 চিমটি নুন আর মিচ্ছানা হলদির গুঁড়ে সুন্দর মতো মেখে লিয়ে মাত্র 2টা ডিম ফটাফট ভেঙে দিয়ে ভাজার জন্য রেডি করে থুয়ে দিচ্ছি এক সাইড করে। এটা পরেই ভেজে নেবো। এই 2টা ডিম দিয়ে কেমনে এতগুলা মানুষ খাবি সেই রেসিপি আজকে দেখামো। ম্যাচের সোলপোলেগের যে কষ্টময় না, ডিমের দামও তো আর কম লয়। এক ডিম দিয়ে কেমনে 10-12 জন খাওয়া যায় সেটাই কিন্তু আজকে দেখামো। তো প্রথমে ওই যে কেটে থুয়া লাউ আর আলুগুলা কেনা আদা সিদ্ধ মানে ভাপ দিয়ে থুয়ে দিছি। এরপর একটা কোরের মধ্যে ঘপ ঘপ করে খানিকটা তেল ঢেলে দিয়ে কয়টা রসুন কুচি করে থুসনো সেটা ঢেলে দিয়ে ভেজে নিচ্ছি ব্রাউন ব্রাউন কালার হওয়া পর্যন্ত। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, তার সাথে চলে যাচ্ছে একটা সাদা এলাচ আর একটা কালো এলাচ। 1 দারচিনির মধ্যে ভেঙে 2 টুকরা আর 1 চামচের পেট ভরে জিরে দিছি। জিরাটা না বেশি করেই দিছি। জিরাটা ফোলা ফোলা হয়ে আসলে মিডিয়াম সাইজের 4-5টা পেঁয়াজ আর কয়টা কাঁচা পত্তে দিয়ে দিন। সাথে মেরে দিছি 1 চামচ ভরে আদা পিসা রসুন পিসা আর 1 চামচ নুন, সাথে হলদির গুঁড়া, মিচ্ছানা ধনের গুঁড়া আর 1 চামচ ভরে জিরের গুঁড়ে। এই আর কি। এখন সুন্দর মতো নেড়ে সেড়ে দিয়ে মিচ্ছানা ব্যাটি করে পানি দিয়ে দেবো। পানিটা দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এরপর ঢেকে দিচ্ছি। বেশিক্ষণ লয়, মাত্র 10টা মিনিট ঢেকে দিয়ে থমো। 10 মিনিট পর ফিরে এসে ঢাকনটা উদেন করে দেখি পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ওই ধুয়ে থোয়া ডালটা ওর মধ্যে ঢেলে নড়াচড়া দিয়ে নিচ্ছি যাতে ডালের মধ্যে সবগুলা মশলা ঢুকে যায়। এখন কিছুক্ষণ এরম ভেজে নেওয়ার পর ওই যে সিদ্ধ করে থোয়া লাউ আর আলুটা ওর মধ্যে ঢেলে দিয়ে সবগুলো সুন্দর মতো নেড়ে সেড়ে দিয়ে মিশে দিব। নেড়ে দেওয়া শেষ হলে এখন আবার ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আবার 10 মিনিট পর ঢাকন উদান করে দেখি কিছুই সিদ্ধ হয়নি, তার মানে পানি দেওয়া লাগবে। গরম পানি করে থসনো। এখন সেই গরম হাউ হাউ করা পানিটা ঢেলে দিচ্ছি, দিয়ে আবার ঢেকে দেবো। এদিকে সিদ্ধ হতে থাক, আমি আবার ডিমটা মেখে থসনো, সেই ডিম এখন ভেজে নেওয়ার পালা। এই ডিম ভাজাতেই বোঝা যাবে তুমি 10 জন মানুষক খিলাবে না 20 জন মানুষক খিলাবে। প্রতি গাছে গাছে ডিম খাবার চালে ডিমটাকে করা লাগবে হিনি 10টা টুকরে, মানে প্রতিটা টুকরা আবার সুন্দর মতো একবারে বর্গাকার করে কেটে লিছি। কোনো ছোট বড় নাই, সবার ভাগ সমান। তরকারিটাও এতক্ষণে হয়ে আসিছে। এরকম বলক উঠলে ডিমগুলো ঢেলে দিয়ে নামে নেবো। ঝোলটা আবার বেশি মারার দরকার নেই। ডিম দিলে আবার ঝোল শুষে নিবি, তখন আবার দেখা যাচ্ছে ঝোলই পাওয়া যাবে না খাওয়ার জন্য। এই যে তরকারি ইস রেডি। এখন গরম গরম ধোয়া ওটা 1 থাল ভাত লিছি, আর তার মধ্যে 2 চামচ তরকারি, একেবারে জমে ক্ষীর। দেখো নাকে হাতের মধ্যে উঠে আসিচ্ছে একবারে মাখা মাখা একটা ভাব। প্রতি গাছেই ডিম, মানে ডিম ছাড়া কোনো তরকারিই নেই। তা ম্যাচের সোলপল যারা খাবেই নি আর ডিমলে কারাকারির দরকার নেই, সবার ভাগ কিন্তু সমান করে দিছি। আর কুমড়াটা একবারে ঠাসা দিতেই আউলে যাচ্ছে। আজকে খেতে খেতেই চলে যাচ্ছি। ধন্যবাদ।